মন্ডলী, আসসালামু আলাইকুম। আজকে আমরা একটি স্লিংশট হ্যান্ডেল অথবা আমাদের আঞ্চলিক ভাষায় এটিকে ঠেকলি বলে, আমরা সেটা তৈরি করি। এরপর আমরা ওটার উপর কষ্টিপ না পেঁচিয়ে এরকম রাবার দিয়ে এটার উপর ম্যানুয়াল গ্রিপ তৈরি করব, এবং এই রাবারটা লাগিয়ে আপনাদেরকে আমরা দেখাবো যে এটি পারফরমেন্স কিরকম। তো বেশি কথা না বলে আমরা ভিডিও বানানো শুরু করি। বানানোর জন্য সর্বপ্রথম আমাদের এটা এই সাইডটা কেটে নিতে হবে। এই জন্য একটি করাত রাখতে পারেন, কিন্তু করাতের চেয়ে ভালো হয় এরকম একটি দাগ। কারণ করাত যে সময় কাটে সে সময় ঘের ঘের করে অনেকটা উঁচা নিচা হয়ে কাটায়, সেটা টেরালয় বানানোর প্রতি প্রযোজ্য না। এই যে যখন আপনার এটা কাটবেন তখন এটা এই যে এই এক গিরর একটু নিচে রেখে কাটতে হবে, মানে এটা এতটুকু বড় রাখতে হবে। এই যে এখন আমরা এই বাড়তি পার্টটা কেটে ফেলে দেবো। এই যে আমাদের বাড়তি পার্ট কাটা শেষ। সাইডগুলো এখন এটার উপরের সাইডটা কাটতে হবে আপনার এই আঙ্গুলের মাপটা দিয়ে। এই যে এই আঙ্গুল একেবারে এইটুক পর্যন্ত আসতে হবে, এই যে দাগটা এটার সমান। এই মাঝখানে এখানে আপনার এটা রেখে এই যে আপনি যদি এভাবে মাপটা নেন তাহলে আমার এখানে আসে। এখানে একটি দাগ দেওয়ার পর আপনারা এটা দেখে নেবেন। আমি একটু সবসময় ছোট ঠেকলি ইউজ করি, তো আমি এটা এখানে কাটি। আপনাদের প্রথম প্রথম বুঝতে পারবেন না, সেহেতু একটু বড় রাখতে হবে। তো এখানে কিন্তু আমি কাটবো এই শেপে। একটা দাগ দিলাম, এখন এটা সমান পার্টটাকে আমরা ইউজ করব এই প্রথম দাগে রেখে এই দুই সাইডে সমান দাগ দেওয়া প্রায় শেষ, কিন্তু এটা একটু উঁচু হয়ে যাচ্ছে। আর নিচে লাগাতে হবে। এই যে এখন এই দুইটা সেম আছে, আমি এই দুই সাইডে কেটে প্রথম প্রথম এরকম একটু চুকো করে কেটে নেবো, অথবা করাত থাকলে কাটার পর, করাত থাকলেও যদি আপনারা কাটেন তাহলে করাত দিয়ে কাটার পর কি করবেন সেটা আজকের এই ভিডিওতে আমরা দেখাবো। এই যে আমাদের প্রায় কাটা শেষ, এখন এই দুই মাথা সমান করতে হবে।
সমান করে কাটা শেষ। এখন আমরা দুপুরের সাইডটা কাটবো। কাটার পর আপনার সবসময় লক্ষ্য রাখবেন যে এই মাথাটা সোজা, এই যে এটা যেন ওইদিকে আর এটা যেন ওইদিকে বেঁকে না যায়, দুটোই একেবারে সেম থাকতে হবে। এখন আমরা এইটুক পর্যন্ত কস্টিপ মেরে নেব, আর বাকি উপরে এই সাইড পর্যন্ত আমরা রাবার দিয়ে ফিনিশিং দেব। কস্টিপ একটি বোতলের মাথায় পেঁচিয়ে নিলে ভালো হয়, কারণ এটা একটু ছোট। এই যে এই যে যতটুকু প্রয়োজন ছিল আমার কাছে এতটুকুই কস্টিক ছিল। তো এখন এটা এই মাথায়, আর এই যে এইটুক থেকে শুরু করব আমরা রাবার পেঁচানো। এই যে এটা পেঁচানো একেবারে ইজি। এক হাতে এই রাবারের সাইডটা প্রেস করে এই রাবারের উপর আরেকটি যদি আমরা প্রেস দিই তাহলে আমাদের রাবারটা শেষ, আটকে যাবে। এখন একটু একটু করে চেপটিয়ে চেপটিয়ে আমরা এটা এদিক দিয়ে দিয়ে দেবো। রাবার গ্রিপ দেওয়ার কারণ হচ্ছে কস্টেপেতে রাবারের গ্রিপ অনেকটাই ভালো হয়। কস্টেপ এতটাই পিচ্ছিল যে আমরা যখন একটু বেশি হিট রাবার দিয়ে টানি তখন এটা হাত থেকে স্লিপ করার অনেকটাই চান্স থাকে, কিন্তু রাবারের ক্ষেত্রে সেটা হয় না। আমাদের এটা পেঁচানো প্রায় এক সাইডটা প্রায় শেষ। এখন আমাদের এটা সুন্দর করে এইটুক, এটা যেন এইটুক পর্যন্ত থাকে। এই যে এই আঙুল পর্যন্ত যতটুকু জায়গা লাগে এইটুক পর্যন্ত আমরা খালি রাখবো। এরপর এটা একটু উপর দিয়ে নিতে হয়। এটা এই যে এখন এই আঙুলটা আপনারা রাখবেন, আঙুলের উপর দিয়ে রাবারটা নেবেন, আর আঙুলের নিচে রাবারটা নিয়ে এই যে এভাবে ছেড়ে দিলে রাবারটা ভিতরে সেট হয়ে যাবে। এখন আমরা সেম প্রসেসে দ্বিতীয় সাইডটা করব, আর এই বাড়তি রাবারের অংশটা কেটে দেব। এই যে একটি আঙুল, প্রায় অর্ধেক পেঁচানো শেষ। এখন আমরা এটাকে বেঁধে নেওয়ার কাজ শুরু করব। আমরা এখন একটিতে রাবার বাঁধবো এবং সেটি পারফরমেন্স আপনাদের দেখাবো। আগেরটা মতোই প্রথম বানটা যেখানে শেষ হয়েছিল এটা আবার ঘুরিয়ে বেঁধিয়ে সেখানে আনতে হয়। এখন আমি এটা দেখে নেবো যে আমার কোন সাইড দিয়ে বাঁধলে সুবিধা হয়। আমার মতে আমি এই সাইড দিয়ে রাখবো, তাহলে এই সাইড বাঁধতে হবে। এখন আমি বাঁধবো। এই যে বাঁধার মধ্যে এই রাবার নিলাম, রাবার বাঁধার যেই কনসেপ্টটা সেটা নিয়ে আমি আরেকটা ভিডিও দিয়েছি, আপনারা আমার ভিডিওর ডিসক্রিপশনে গিয়ে দেখতে পারেন। এই যে চারটা রেখে এই সমান এরকম একটি রাবার। এই ভিডিওতেও আমি কয়েকটা রাবার বাঁধার বিষয় নিয়ে কথা বলবো, যেই বিষয়গুলো গুরুত্বপূর্ণ। আর আজাইরা কথা বইলা আমি এই ভিডিওতে সময় নষ্ট করতে চাইতেছি না। আর এটা 6-6-12 রাবারের গুলতি সেবা ভালো হবে, কারণ এটা মোটা।
এটা 4 রাবার পেঁচালে কিরকম দেখা যায়। এরকম একটি পেঁচ, এরকম একটি পেঁচ। আপনাদের সবসময় লক্ষ্য রাখতে হবে যখন আপনারা এটা বাঁধবেন এবং টানবেন, এটার সঙ্গে এটা যেন একেবারে মিল থাকে, এই মাঝখানে যেন গ্যাপ না হয়। এই যে আমার বাঁধা শেষ এবং আমার এটার মাঝখানে কোনো গ্যাপ নেই, আপনারাই দেখতে পাচ্ছেন। এই যে এবার আঙুলের উপর দিয়ে এটা নিয়ে এই যে এটা আপনারা চাপ দিয়ে ছেড়ে দিলেই উপরে ওটা বসে যাবে। এই যে এক সাইড বাঁধা শেষ। এখন সেম প্রসেসে আমরা দ্বিতীয় সাইডটাও বেঁধে রাখবো। দ্বিতীয় সাইডটাও বাঁধা প্রায় কমপ্লিট। দ্বিতীয় সাইডেও আমরা সেম প্রসেসে বাঁধার পর এটা মেজারমেন্ট করে নেব যে এই সাইডে রাবারের সাথে যেন কোনো গ্যাপ না থাকে। আমার বাঁধা হয়নি, আর এই জন্যই এখানে গ্যাপ আছে। এই যে বাঁধা শেষ। তারপরেও একটি পেঁচ এখানে দিয়ে নিচ্ছি সেফটির জন্য। আমরা এখন কস্টিপটা বেছে নেব। কস্টিপটা আমাদের গুলতিভাবে কমপ্লিট। এখন আমরা এটির পারফরমেন্স আপনাদেরকে চেক করে দেখাবো। মার্বেল আর ওই যে আমাদের টার্গেট। প্রথম শুট প্রথমটাই লাগছে। এখন আমি আরো একটি শুট করব। শুটটা করব আমাদের শুট দুটোই একেবারে পারফেক্ট হয়েছে। তো আপনারা যারা বানাতে চান যদি বানাতে পারেন ভালো চলবে। আর এটি যদি আপনারা শিখতে চান তাহলে আমি একটি ভিডিও দিয়েছি, সেখান থেকে শিখতে পারেন।